ক্লাস 11 এর মডেল কোশ্চেন পেপার 8 যেটা আছে, মডেল কোশ্চেন পেপার 8 চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ এর পার্ট 1 করব আজকে। এর প্রথমটা আছে, একটি সেট এর সূচক সেটে 1024টি পদ থাকলে এ সেটের পদ সংখ্যা। তা আমরা জানি যে সূচক সেটের পদ সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 24। তো এটা হয় 2 টু দি পাওয়ার 10, তাহলে n ইকুয়ালস টু হবে 10। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এখানে অপশন সি হবে অ্যান্সার। কোনো সেটের পদ সংখ্যা এ সেটের পদ সংখ্যা সমান n হলে তার সূচক সেট পি এর পদ সংখ্যা সমান হয়, এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এটাই দেওয়া আছে 1024, এটাই দেওয়া আছে 1024। এরপর আমরা দুইয়েরটা করব। নাম্বার 2 যেটা দেওয়া আছে, এরকম 4টে অপশন দেওয়া আছে। এতে দেওয়া আছে x belongs to x y z, তারপর বিতে দেওয়া আছে x not belongs to x y z, সিতে দেওয়া আছে x সাবসেট x y z, আর ডিতে দেওয়া আছে x সেট, এই সেটটা হচ্ছে এর উপসেট। এখানে এই এক্সটা কিন্তু এখানে বিলংস, এই সেটটা, এটা একটা সেট, এই সেটটা কিন্তু এর মধ্যে নেই, এই সেটটা এর মধ্যে নেই, তাহলে এটা কিন্তু ভুল। এক্স এখানে নট বিলংস টু এক্স ওয়াই জেড আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এক্সটা আছে, এক্স বিলংস টু এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এটাও কিন্তু হবে না। এখানে এক্স একটা পদ, কোনো পদ কিন্তু কোনো সেটের উপসেট হতে পারে না। উপসেট হবে, কোনো সেটের উপসেট একটা সেট হবে, সুতরাং এখানে এই অপশনটাও হবে না। এখানে ডি অপশন যেটা আছে, তো এটাতে এক্স এটা একটা উপসেট, সেটা হচ্ছে এক্স ওয়াই জেডের এর একটা উপসেট। এর যে উপসেটগুলো তৈরি হবে তার মধ্যে এটা একটা সেট, তাহলে এইটা হচ্ছে সঠিক। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার এখানে অপশন ডি। এরপর নাম্বার 3 যেটা আছে, এখানে একটা স্তম্ভ মেলানোর প্রবলেম আছে, স্তম্ভ মেলানো, কলাম ম্যাচিংয়ের সমস্যা আছে। তো সেই কলাম ম্যাচিং যেটা আছে, প্রথমে এটা দেওয়া আছে 1 নম্বর যেটা দেওয়া আছে, এরকম একটা সেট দেওয়া আছে সি এইচ এ কে ডি এইচ এ। তো এই সেটটা হচ্ছে, এই যে সেটটা হচ্ছে, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সি এইচ এ কে ডি এইচ এ। এখানে যেটা ডি অপশনে আছে, এক্স হলো চাকদা শব্দটির একটা অক্ষর। এখানে এই 1 যাবে, 1টা যাবে এখানে ডি এর সঙ্গে। এই অক্ষরগুলো আমরা পাচ্ছি চাকদা এই শব্দের অক্ষরগুলো থেকে। এরপর নাম্বার 2 যেটা দেওয়া আছে, এখানে 0 একটা
সেট দেওয়া আছে। তো ডান দিকে যেগুলো দেওয়া আছে তার মধ্যে জিরো সেট কোনটা হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা সেট আছে যে এটাই ডান দিকে যে সেট দেওয়া আছে এইটাকে যদি আমরা সমাধান করি, এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স হলো পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা আর এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 1, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো এটা সমান এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা আর এখানে এক্স প্লাস ওয়ান সমান 1 আছে, তাহলে এটা সমাধান করে আমরা পাবো 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে 2 এটা যাবে সি এর সঙ্গে, 2টা এখানে যাচ্ছে সি এর সঙ্গে, 2 যাচ্ছে সি এর সঙ্গে। তো এটা এই সমাধানটা আমরা ডান দিক থেকে বাঁ দিক করলে সহজে পাবো, ডান দিক থেকে বাঁ দিক করলে এটা আমরা সহজে পাবো। তো 1 যাচ্ছে ডি এর সঙ্গে এবং 2 যাচ্ছে সি এর সঙ্গে, এরকম অপশন এখানে দুটো আছে। তো আমরা আর একটা ডান দিক থেকে আমরা করি, ডান দিক থেকে করাটাই বেটার। ডান দিক থেকে আমরা যদি করি যে এ যেটা দেওয়া আছে, এটাতে দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 18 একটি গুণিতক, 18 এর একটি গুণিতক। এক্স পূর্ণ সংখ্যা এবং 18 একটি গুণিতক। তা এটা আমরা করলে 18 একটি এটা গুণনীয়ক, তো 18 যে গুণনীয়ক সেই গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, অর্থাৎ 18কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 3, তারপর হবে 6, তারপর 9, তারপর 18। তো এটা আছে 3-এর সঙ্গে, এটা আছে 3-এর সঙ্গে। তাহলে এখানে 3 নম্বরটা যাবে, 3 নম্বরটা এখানে যাবে এর সঙ্গে, 3 নম্বর যাবে এর সঙ্গে। তাহলে আমরা অলরেডি 3টে অপশন মিলিয়ে দিয়েছি, ফলে চতুর্থ যেটা আর একটা যেটা বাকি থাকছে ওটা অবশ্যই 4 নম্বর যেটা যাবে, 4 নম্বরটা বি এর সঙ্গে যাবে। তাহলে আমরা পেলাম যেটা যে 1 যেটা 1 ছিল ডি এর সঙ্গে, তারপর 2 ছিল সি এর সঙ্গে, 3 হলো এর সঙ্গে আর 4 হলো বি এর সঙ্গে। তো এরকম অপশন এখানে আছে, অপশন সিতে আছে এই অপশন 1D, 2C, 3A এবং 4B, এটা আছে অপশন সি। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপর নাম্বার 4 যেটা, এটা একটা ভেন চিত্র দেওয়া আছে 4। তো ভেন চিত্রটা আছে যেটা এরকম আমরা আঁকি, ভেন চিত্র যেটা আছে এইভাবে
তিনটে সেট দিয়ে একটা ভেন চিত্র আঁকা আছে। এটা এ সেট, এটা বি সেট, আর এটা সি সেট। এবার এই অংশটা পুরো সেট করা আছে, এইটা। তো এই জায়গাটা বাদ দিয়ে এখানে যেটা পড়ে থাকছে এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এটা হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে আর এই কালোটা এটা হচ্ছে এই জায়গাগুলো বাদ যাচ্ছে, এটা অর্থাৎ এ থেকে বাদ যাচ্ছে, এটা বি ইউনিয়ন সি, গোটা এটা বাদ চলে যাচ্ছে। এখানে এই পোর্শনটা হচ্ছে বি ইউনিয়ন সি, আর এই গোটাটা হচ্ছে এ। সুতরাং এ থেকে বি ইউনিয়ন সি এই জিনিসটা এখানে বাদ চলে যাচ্ছে। এর মধ্যে বি ইউনিয়ন সি এর যে অংশটা আছে সেই অংশটা বাদ চলে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি অপশনটা এখানে। নাম্বার 5 যেটা দেওয়া আছে 2fx প্লাস 3f মাইনাস এক্স ইকুয়ালস টু 15 মাইনাস 4x। এখান থেকে বলা আছে যে f1 প্লাস f মাইনাস 1 এটা কত হবে। এখানে আমরা প্রথমে x সমান 1 বসাবো। x সমান 1 যদি এখানে বসায় তাহলে 2f1 প্লাস 3f মাইনাস 1 ইকুয়ালস টু এইদিকে পাবো 15 মাইনাস 4 ইন্টু 1 ইকুয়ালস টু 11। এটা হচ্ছে একটা সমীকরণ আমরা পেলাম। এবার x সমান বসাবো মাইনাস 1। x সমান মাইনাস 1 বসালে এখানে পাবো 2f মাইনাস 1 প্লাস 3f, এখানে হয়ে যাবে মাইনাস 1 বসালে এটা প্লাস 1 হয়ে যাবে, আর এইদিকে মাইনাস 1 বসালে এটা পাবো 15 মাইনাস 4 ইন্টু মাইনাস 1, ফলে এটা হয়ে যাবে 19। তো এরপর আমরা এখানে এটাকে আমরা সমাধান করব। সমাধান করে এটাকে তো সমাধান এখানে করব। সমাধান করার জন্য প্রথমে আমরা f1 বের করব। f1 বের করার জন্য f মাইনাস 1টাকে ক্যান্সেল করাবো, ফলে 1 ইন্টু করব 2, 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু করব 3। এটা করে আমরা কি পাবো, 1 ইন্টু আমরা 2 করছি, ফলে এটা হয়ে যাচ্ছে 4f1, আর এখানে হচ্ছে 6f মাইনাস 1, আর এখানে পাচ্ছি 22। আর নিচের এটা পাবো, এটা একটু সাজিয়ে লিখব। এটা 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 6f মাইনাস 1 প্লাস 6f মাইনাস 1, এখানে পাবো 9f1 ইকুয়ালস টু, এটাকে 3 দিয়ে আমরা গুণ করছি, তাহলে 19 ইন্টু 3 হচ্ছে 57। এবার এটা সাবট্রাক্ট মাইনাস করলে এটা হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি -5 f1 ইকুয়ালস টু, এখানে পাচ্ছি -35। তাহলে f1টা পেয়ে গেলাম 7। তো f1টা যদি 7 হয় তাহলে আমরা এবার 1 বা 2 থেকে f মাইনাস 1টা পাবো। 1 থেকে পাবো
তাহলে 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু f মাইনাস 1 ইকুয়ালস টু 11। তো এখান থেকে আমরা পাচ্ছি 3f মাইনাস 1 ইকুয়ালস টু এখানে 11 মাইনাস 14 ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে এখানে f অফ মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 1 হয়ে যাবে। ফলে এখানে আমরা পাবো যে f1 প্লাস f মাইনাস 1 ইকুয়ালস টু 7 মাইনাস 1 ইকুয়ালস টু 6। তো এখানে অ্যান্সার হচ্ছে তাহলে 6, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন ডি। অ্যান্সার হলো অপশন ডি। এখানে অ্যান্সার হয়ে গেল তাহলে অপশন ডি 6। এরপর আমরা করব নাম্বার 7। নাম্বার 7 যেটা আছে, এখানে একটা চিত্রণ দেওয়া আছে। এখানে একটা চিত্রণ দেওয়া আছে, চিত্রণটা এভাবে সংজ্ঞাত করা আছে। -1 0 1 2 0 1 2, আর এদিকে আছে -1 2 -1 2 5 8। এবার এভাবে চিত্রণটা করা আছে, এটার সঙ্গে -1, এটার সঙ্গে 2, এটার সঙ্গে 5, এটার সঙ্গে 8। তাহলে এখানে যে নিয়মে এই চিত্রণটা হচ্ছে সেটাকে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এটাকে অপশন কাট করে করব, অপশন চেকিং করব। এ যেটা দেওয়া আছে এখানে হচ্ছে y সমান 2x প্লাস 3। তো y সমান 2x প্লাস 3 দিয়ে এটাকে আমরা পাচ্ছি। এক্সের জায়গায় যদি আমি -1 বসাই, এক্সটা -1 হলে, এক্সটা -1 যদি হয় তাহলে ওয়াইটা তখন পাবো 1, ওয়াইটা পাবো 1। তো এই দিকটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে ওয়াই। তো এখানে কিন্তু এটা মিলছে না। এখানে -1 এটা যাচ্ছে কিন্তু -1-এর সঙ্গেই, কিন্তু এখানে আমরা -1টা পাচ্ছি 1-এর সঙ্গে, যেটা এদিকে নেই। তাহলে এই অপশনটা কিন্তু নয়, এটা সত্য হচ্ছে না। এরপর আমরা বি অপশনটাকে চেক করব। বি অপশনে দেওয়া আছে y সমান 3x প্লাস 2। তো এখানে আমরা যদি -1 বসাই, x সমান -1, এইটা হলে ওয়াইটা আমরা পাবো -1। এটা তাহলে মিলছে, -1টা -1-এর সঙ্গেই যাচ্ছে। আর x সমান যদি 0 হয়, 0 হলে ওয়াইটা 2, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 0টা 2-এর সঙ্গে যাচ্ছে। আর 1 যদি হয় তাহলে এখান থেকে আমরা পাবো y সমান, এটা 1 হলে এখানে 5, আর এটা যদি 2 হয়, এক্সটা যদি 2 হয় তখন ওয়াইটা আমরা পাচ্ছি 3 2 6 প্লাস 2 মানে 8। তাহলে এটা কিন্তু এই চিত্রণটা মিলছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন বি। অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 8 যেটা আছে, এটা 7 হল নাম্বার 8। এখানে একটা অপেক্ষক দেওয়া আছে f(x) ইকুয়ালস টু 1/√2 প্লাস x মাইনাস x-এর স্কোয়ার। তো এর সংজ্ঞার অঞ্চল বের করতে হবে, এর সংজ্ঞার অঞ্চল। তো f(x) সংজ্ঞাত হবে কখন? f(x) সংজ্ঞাত হয়
যখন এই নিচে রুটের মধ্যে এটা 2 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা জিরোর বড় হবে। জিরো সমান কিন্তু করা যাবে না, কারণ এটা 1 আছে, এটাকে জিরো ধরলে সমান জিরো ধরলে এটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে। সেই জন্য এটা শুধু গ্রেটার দেন জিরো করতে হবে। গ্রেটার ইকুয়ালস টু জিরো করলে নিচে জিরো চলে এলে অপেক্ষকটা অসংজ্ঞাত হয়ে যাবে। তো এখানে এগুলো মাইনাস দিয়ে যদি আমি উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 আর মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণটা চেঞ্জ হয়ে যায়, অসমীকরণটা উল্টে যায়। তাহলে এটা আমরা উৎপাদক করলে পাবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, এটা উৎপাদক হবে, এটা লেস দেন জিরো। তো এরকম লেস দেন সাইন থাকলে আমরা জানি যে এক্সটা হবে, এখান থেকে এটা জিরো করলে পাবো 2 আর এখানে পাবো -1। লেস দেন টাইপ থাকলে এক্সটা এদের এখানে -1 এবং 2 এর মধ্যে থাকবে। যখন লেস দেন টাইপ হবে, এটাকে জিরো করলে পাবো 2 আর এটাকে জিরো করলে পাবো -1, তো এর মধ্যে মানটা থাকবে। এখানে যেহেতু সমান চিহ্ন নেই, সেই জন্য এখানটা -1 এবং -2তে একটা গ্যাপ থাকবে, এর মধ্যে এক্সটা আমরা পাবো। আর যদি এটা গ্রেটার দেন থাকতো তাহলে -1 থেকে ছোট এবং 2 থেকে বড় হতো। তাহলে এখানে এই অপশন আছে, এখানে এই অ্যান্সার আছে অপশন এতে, এরকম অ্যান্সার আছে অপশন এ। তাহলে এখানে এ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 এটা একটা স্তম্ভ ম্যাচিং আছে, কলাম ম্যাচিং আছে। তো কলাম ম্যাচিংয়ের প্রথমেই যেটা দেওয়া আছে সাইন। এখানে কিন্তু খেয়াল করে দেখো যে একটা অপশন কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে tan -16π/3। ট্যানের মধ্যে মাইনাস আছে, এটা মাইনাসটা বাইরে চলে আসবে, ফলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে এটা এ অপশনের সঙ্গে হবে -√3। তাহলে 3 যাবে এখানে এ এর সঙ্গে, তো 3a আছে এখানে এ এবং ডি অপশনে। তো এখানে আমরা এগুলো একটু দেখব, একটা অপশন কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে 25π/3। তো এটাকে আমরা লিখতে পারি সাইন, এটা 8π + π/3। তো 8π + π/3, এখানে 2π হলে প্রথম পাদে চলে আসে, এটা হচ্ছে প্রথম পাদ। এটা ডিগ্রিতে কনভার্ট করলে আরও সহজে বোঝা যাবে। 8π হচ্ছে 8π, পাই হচ্ছে 290, তাহলে এটা হচ্ছে 16 × 90 প্লাস হচ্ছে π/3। তো এটা হচ্ছে প্রথম পাদ, এটা থেকে দেখে বোঝা যাচ্ছে এটা প্রথম পাদ। 4টে 90 অন্তর আবার প্রথম পাদে চলে আসে। তাহলে এটা আমরা পাবো সাইন π/3, অর্থাৎ এটা পাচ্ছি √3/2। তো √3/2 এখানে অ্যান্সার আছে বিতে। তাহলে 1 এখানে যাচ্ছে, 1টা যাবে বি এর সঙ্গে, 1 এখানে বি এর সঙ্গে যাচ্ছে দুটো অপশনে এ আর বি। সুতরাং আমাদের আর একটা অপশন এখানে চেক করলেই পাওয়া যাবে, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি 3 দিয়ে। 3টা যাবে এর সঙ্গে, 3 এখানে যাবে এর সঙ্গে, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো এখানে আমরা নাম্বার 2টাকেও বের করে নিতে পারি। এখানে দেওয়া আছে cos 41π/4। তো এটা আমরা পাবো cos 40π + π/4।
10 পাই প্লাস পাই বাই 4। তো 10 পাই এটা সমান হচ্ছে, পাই হচ্ছে 290, তাহলে 20 ইন্টু 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 কস। তো এটা হচ্ছে প্রথম পাদের কোণ, এটা হচ্ছে প্রথম পাদ, তাহলে এটা আমরা পাবো কস পাই বাই 4। তো কস পাই বাই 4 ইকুয়ালস টু 1/√2, 1/√2। তাহলে 2 এটা যাচ্ছে, 2 যাচ্ছে ডি এর সঙ্গে, তাহলে 1b এবং 2d, 1b এবং 2d এরকম অপশন আছে অ্যান্সার এতে। সুতরাং আমাদের বাকিগুলো আর করার প্রয়োজন নেই, অ্যান্সার হচ্ছে এ অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 এখানে দেওয়া আছে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান। তো ক্ষুদ্রতম বৃহত্তম মানের ব্যাপারে এই জিনিসটা জানতে হবে। এ কস, এটা মনে রাখলে খুব সহজে করা যাবে। এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, বা এটা থাকলেও হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা প্লাস সি। এরকম থাকলে এই বৃহত্তম মান হবে, বৃহত্তম মান সেটা সমান হয় সি প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ক্ষুদ্রতম মান হবে সি মাইনাস রুট এ স্কোয়ার প্লাস বি। এই আকারে থাকলে এই দুটো হচ্ছে সূত্র। এই সূত্রে বসিয়ে খুব সহজেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করা যাবে। এখানে মাইনাস থাকলেও কিন্তু সেম হবে, এখানে মাইনাস থাকলেও সেম হবে। তাহলে এখানে আমরা পাবো বৃহত্তম মান সমান পাবো 12 প্লাস রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এখানে 12 প্লাস এটা হবে 169 সমান হচ্ছে 12 প্লাস 13 ইকুয়ালস টু 25। এর বৃহত্তম মান হবে 25, আর ক্ষুদ্রতম মান সমান হবে 12 মাইনাস 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটা 12 মাইনাস 13 ইকুয়ালস টু -1। তো এই ক্ষুদ্রতম মান আমরা পাবো -1। তাহলে এখানে বি অপশনটা কারেক্ট হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্ষুদ্রতম মান -1, বৃহত্তম মান 25। এরপর আমরা নাম্বার 11টা করব। নাম্বার 11 এখানে দেওয়া আছে √3 sin 10 ডিগ্রি, √3 sin 10 ডিগ্রি এর মান এখানে নিচের কোনটা হবে। তো এখানে আমরা একটা, তাহলে 11 যেটা দেওয়া আছে √3 sin 10 ডিগ্রি এর মান যেগুলো দেওয়া আছে সেটার কোনটা হবে। তো এখানে একটা 2 একটা গুণ করে এখানে লিখব √3/2 ইন্টু sin 10। তাহলে এটা সমান হচ্ছে 2, এটা আমরা সাইন বা কস যে কোনো একটা লিখতে পারি। সাইন লিখলে এটা হবে সাইন 60 ডিগ্রি, 2 সাইন 60 ডিগ্রি, এবং কস লিখেও কিন্তু করা যাবে সাইন
10। তাহলে এখানে এটা আসছে 2 sin A cos A ফর্মুলা, সরি 2 sin A sin B ফর্মুলা। তো এটা হচ্ছে cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি। এটা হচ্ছে 2 sin A sin B এর সূত্র। তাহলে এখানে আমরা পাবো cos A মাইনাস বি অর্থাৎ 60 মাইনাস 10 মাইনাস cos 60 প্লাস 10। এখানে কিন্তু মাইনাসটা আগে এবং প্লাসটা পরে, এই সূত্রটা একটু শুধু আলাদা আছে। তাহলে এখানে পাবো cos 50 ডিগ্রি আর এখানে পাবো cos 70 ডিগ্রি। তাহলে পাওয়া গেল cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি। তো এখানে এই অপশন আছে অপশন বিতে, তাহলে অপশন বি হচ্ছে এর কারেক্ট। এরপর 12 যেটা দেওয়া আছে, x সমান একটা রাশি দেওয়া আছে এবং y সমান আর একটা রাশি দেওয়া আছে। এখান থেকে বলছে যে x নিরপেক্ষ যে সমীকরণটা হবে x টু দি পাওয়ার x/4 টু দি পাওয়ার 2/3 প্লাস y/4 হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 1। এই দুটো থেকে থিটা নিরপেক্ষ যে সমীকরণ আসবে সেটা হবে এইটা। এটা হচ্ছে বিবৃতি এ, বিবৃতি 1। বিবৃতি 1 এটা বলা আছে যে x সমান এটা এবং y সমান এটা হলে থিটা নিরপেক্ষ সমীকরণ হবে এইটা। তো আমরা দেখি যে থিটাকে অপনয়ন করে কি পাই। তো এখানে আমরা যেটা করেছি sin 3 থিটার সূত্র 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো এখানে বন্ধনীটা তুলে নিলে 3 sin থিটা এবং এখানে 3 sin থিটা ক্যান্সেল হয়ে যাবে আর মাইনাস মাইনাস এটা প্লাস 4 sin কিউব থিটা। একইভাবে এখানে cos 3 থিটার সূত্র বসানো আছে, এটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা প্লাস এখানে 3 cos থিটা ছিল, এখানে এটা এই 3 cos থিটাটা এখানে ক্যান্সেল হয়ে গেছে, ফলে 4 cos কিউব থিটা। তাহলে প্রথমটা থেকে আমরা পাই যে x/4 ইকুয়ালস টু সাইন কিউব থিটা বা সাইন থিটা এখান থেকে পাবো x/4 হোল টু দি পাওয়ার 1/3 আর এখান থেকে পাবো y/4 ইকুয়ালস টু cos কিউ থিটা বা cos থিটা এখান থেকে আমরা পাচ্ছি y/4 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান যেহেতু 1, তো এখানে বসালে এটা সাইন স্কোয়ার করলে তাহলে x/4 হোল টু দি পাওয়ার 2/3 আর এখানে স্কোয়ার করলে y/4 হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 1। তো এটা হচ্ছে থিটা নিরপেক্ষ সমীকরণ, যেটা এখানে বিবৃতি এতেও বলা ছিল, অর্থাৎ বিবৃতি এ হচ্ছে সঠিক। এখান থেকে পেলাম যে বিবৃতি এ সঠিক, বিবৃতি 1 এ নয় 1 এটা সঠিক। এরপর বিবৃতি 2 যেটা দেওয়া আছে, এই অঙ্কটা একটু লেন্দি আছে এটা এবং কোনো শর্টকাটও তো দেখতে পাচ্ছি না। বিবৃতি 2 যেটা দেওয়া আছে tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু দেওয়া আছে sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। এইটা হলে tan আলফা ইজ টু tan বিটা সমান হবে 3:2। এটা দেওয়া থাকলে tan আলফা ইজ টু tan বিটা হবে 3:2। তো এখানে আমরা দেখব এটা ক্যালকুলেশন করে, এটাকে সূত্রই ভাঙলে tan আলফা মাইনাস tan বিটা বাই
1 প্লাস tan আলফা tan বিটা ইকুয়ালস টু, এখানে এটাও সাইন 2 বিটাকে আমরা ট্যানের ফর্মুলায় ভেঙে দেব, 2 tan বিটা বাই 1, এখানে প্লাস হয় tan স্কোয়ার বিটা, আর 5 মাইনাস এটাকেও ট্যানের সূত্রই ভেঙে দেব, 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এগুলো হচ্ছে সাইন 2 থিটা এবং কস 2 থিটাকে ট্যানে প্রকাশ করলে যেটা হয়। এবার ট্যান আলফাটাকে আমরা ধরি এক্স, এটাকে একটু ছোট করে নিই, ক্যালকুলেশন করা অনেকটা সহজ হবে। এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু, এটা হবে 2x বাই 1 প্লাস, সরি এটা ওয়াই হবে, 2y বাই 1 প্লাস ওয়াই এর স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা লসাগু করে সরল করে দিলে এটা হচ্ছে 2y 5 প্লাস 5y স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যেটা ধরা আছে ট্যান আলফার জায়গায় এক্স, ট্যান বিটার জায়গায় ওয়াই। তো আর এখানে লসাগু হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, নিচেতেও 1 প্লাস ওয়াই স্কোয়ার, লসাগুটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 2y, আর নিচে এটা পাচ্ছি 4 প্লাস 6y স্কোয়ার। এখানে 2 একটা ক্যান্সেল করে দিলে y বাই 2 প্লাস 3y স্কোয়ার। তাহলে এটাকে এবার কোনাকুনি গুণ করে দিলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 2 প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে পাচ্ছি 2x প্লাস 3xy স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3y কিউব ইকুয়ালস টু y প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার। তো এখানে এবার একটু সরল করলে এখানে আমরা পাবো, এখানে এক্স ওয়াই একটা এইদিকে আসবে, 2x এদিকে এসে একটা কাটাকুটি হয়ে যাবে, ফলে 2x ওয়াই স্কোয়ার, ওয়াই একটা বাঁ দিকে আসবে, ফলে 3y মাইনাস 3y কিউব ইকুয়ালস টু 0। এবার এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা পাচ্ছি 2x মাইনাস 3y, এটাকে এক কাছে করব, প্লাস 2xy স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 2x মাইনাস 3y প্লাস এখানে পাবো, এটাতে যদি y, সরি এটা 3y কিউব হবে, y স্কোয়ার কমন করি, এখানে 1 y স্কোয়ার কমন করে দিলে এটা 2x মাইনাস 3y ইকুয়ালস টু 0। তো এখানে পাবো তাহলে 2x মাইনাস 3y 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তো 1 প্লাস ওয়াই স্কোয়ার এটা নট ইকুয়ালস টু 0, কারণ এটা হচ্ছে ধনাত্মক, তাহলে 2x মাইনাস 3y এটা হচ্ছে 0। তো এটা যদি 0 হয় তাহলে 2x সমান হচ্ছে 3y, তাহলে x বাই ওয়াই
এটা সমান হবে 3/2। তো এক্স এখানে ধরা ছিল ট্যান আলফা, আর ওয়াইটা ধরা ছিল ট্যান বিটা ইকুয়ালস টু 3/3:2। তাহলে এটা হচ্ছে বিবৃতি 2টা হচ্ছে সত্য, বিবৃতি 2 সত্য। ফলে 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য হচ্ছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 13 যেটা আছে এটা অপেক্ষাকৃত সহজ প্রবলেম আছে। cos 15 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি ইন্টু আছে সাইন 7.5 ডিগ্রি এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা ব্যবহার করব 2 sin থিটা ইন্টু cos থিটা, এটা সমান হচ্ছে সাইন 2 থিটা। এই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। তো তার জন্যে একটা 1/2 করব cos 15, এখানে থিটাটা হচ্ছে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি ইন্টু এটা 2 একটু সাজিয়ে নেব, সাইনটাকে আগে 7.5 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাবো এখানে 1/2 cos 15, আর এটা এই সূত্র অনুযায়ী হয়ে যাবে সাইন 2 ইন্টু 7.5 ডিগ্রি। তাহলে এখানে 1/2 cos 15, আর এটা গুণটা করলে এখানে আমরা পাবো সাইন 15 ডিগ্রি। তো এখানে আবার একটা যদি লব হরকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা 1/4 এখানে সাইন 15 ইন্টু cos 15। তো এখানে আবার ওই সেম ফর্মুলা এখানে পাবো, এটা হয়ে যাবে সাইন 2 থিটা অর্থাৎ 2 ইন্টু 15 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 ইন্টু 1/2 ইকুয়ালস টু 1/8। তো 1/8 এখানে অ্যান্সার আছে অপশন বিতে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 14 যেটা আছে, নাম্বার 14 এটাও অপেক্ষাকৃত সহজ প্রবলেম আছে। tan 3x সমান 1 এর সাধারণ সমাধান করতে হবে। তাহলে tan 3x সমান হচ্ছে tan π/4। এবার tan x সমান tan আলফা হলে x সমান হয় n পাই প্লাস আলফা, এটা হচ্ছে সমাধানের সূত্র। তাহলে এখানে আমরা পাবো 3x ইকুয়ালস টু n পাই প্লাস π/4, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার 3 দিয়ে ভাগ করে দিলে এখানে পাবো n π/3, আর এটা হয়ে যাবে π/12। তো n π/3 প্লাস π/12, এই অ্যান্সার আছে অপশন সি, অপশন সিতে আছে এই অ্যান্সার। এরপর নাম্বার 15 যেটা আছে, নাম্বার 15 দেওয়া আছে a cos থিটা প্লাস b সাইন থিটা ইকুয়ালস টু, এখানে সি হবে, এখানে কোশ্চেনে 3 আছে, 3 কিন্তু এখানে হবে না। তাহলে অপশন যেগুলো আছে সি দিয়ে, সেই সি এর ব্যাপারগুলো কিন্তু আসবে না। তো এখানে এর সমাধানের শর্ত, এটা শর্ট প্রসেস করে দেব। এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে cos থিটা প্লাস বি এভাবে ভাগ করে নেবে, সাইন থিটা সমান হবে c/√a² প্লাস বি স্কোয়ার। তো এই রুট এই ডান সাইডে যেটা আছে
এই মানটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সবসময় হবে লেস ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাবো সি স্কোয়ারটা লেস ইকুয়ালস টু স্কোয়ার করে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে দু একটা শর্ট প্রসেস মনে রাখলে অল্প সময়ে কোশ্চেনগুলোকে সলভ করা যাবে। তাহলে এখানে এই অ্যান্সার আছে অপশন এতে, অ্যান্সার হবে অপশন এ। এরপর নাম্বার 16 যেটা আছে, নাম্বার সিক্সটিন হচ্ছে Z1 এবং Z1 ও Z2 পরস্পর হবে, এখানে পরস্পর অনুবন্ধী জটিল রাশি। তো Z1 আমরা ধরি x প্লাস IY, তাহলে এর অনুবন্ধী করলে Z1 বার সেটা হচ্ছে x মাইনাস IY। তো এইটাই হবে Z2, এইটাই হবে Z2। যেহেতু Z1 এবং Z2 পরস্পর অনুবন্ধী তাহলে এটাই হবে Z2। তাহলে এখানে বলছে যে Z1 প্লাস Z2 এটা কত হবে, Z1 প্লাস Z2 সমান x প্লাস IY প্লাস x মাইনাস IY ইকুয়ালস টু 2x। তো এটা হচ্ছে বিশুদ্ধ বাস্তব, যেহেতু এক্সটা বাস্তব এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, কারণ এখানে আর আই নেই, এটা হচ্ছে বাস্তব। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, অ্যান্সার হবে অপশন এ। এরপর নাম্বার 17 যেটা আছে, নাম্বার 17 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল কিউব, এটা সমান দেওয়া আছে আলফা প্লাস আই ইন্টু বিটা। এটা হলে আলফা এবং বিটার মান বের করতে দেওয়া আছে, আলফা এবং বিটার মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য এটা আমরা লব ও হরকে 1 প্লাস আই দ্বারা গুণ করে দেব, 1 প্লাস আই দিয়ে এটাকে লব ও হরকে গুণ করব। এটা সমান তাহলে পাবো আলফা প্লাস আই ইন্টু বিটা, আলফা প্লাস আই ইন্টু বিটা। এবার উপরে গুণটা করে দিলে নিচে এটা আমরা পাবো 1 মাইনাস আই স্কোয়ার, 1 মাইনাস আই স্কোয়ার, আর উপরে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার এটার হোল কিউব ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা, এটা সমান হচ্ছে আলফা প্লাস আই ইন্টু বিটা। এবার যেহেতু আই স্কোয়ারটা হচ্ছে -1, আই স্কোয়ার হবে -1, তাহলে কোন 1 এবং মাইনাস আই স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে উপরে থাকবে শুধু 2i আর নিচে থাকবে এটা হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে 2, যেহেতু আই স্কোয়ারটা -1 কিউব ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা। তাহলে এখানে এটা 2টা ক্যান্সেল হয়ে পাচ্ছি আই কিউব মানে হচ্ছে যেহেতু আই স্কোয়ারটা -1, তাহলে এখানে আমরা পেলাম কি যে আই কিউব ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা। যেহেতু আই স্কোয়ারটা -1, এখান থেকে একটা আই স্কোয়ার নিয়ে নিলে এটা পাবো মাইনাস আই সমান হচ্ছে আলফা প্লাস আই বিটা। এবার জটিল রাশি সমতা ধর্ম কাজে লাগালে এখানে যেহেতু বাস্তব অংশটা নেই সেজন্য আলফা হয়ে যাবে 0 আর বিটা হয়ে যাবে, বিটার জায়গায় এখানে হচ্ছে -1, আলফাটা 0 এবং বিটাটা হচ্ছে -1। তো এরকম অপশন আছে অপশন বিতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর নাম্বার 18 যেটা আছে, নাম্বার 18 এখানে দেওয়া আছে যে 1 মাইনাস আই √5 মাইনাস
i√3 এর মডুলাস। তাহলে আমরা এর মডুলাস বার করব 1 মাইনাস i বাই হচ্ছে √5 মাইনাস i√3। তো ভাগের মডুলাস আমরা জানি 1, এটা ভাগ হয়ে যাবে, আলাদা আলাদা করে ভাগফলের মডুলাস আমরা করব। যেহেতু আমরা জানি যে z1 বাই z2 এর মড করলে হয় মডুলাস z1 বাই মডুলাস z2। তাহলে এখানে এবার মডুলাস হবে √1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, আর নিচেরটার মডুলাস হবে √5 স্কোয়ার প্লাস -√3 স্কোয়ার। যেহেতু আমরা জানি যে মডুলাস x প্লাস iy এটা সমান হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ারের বর্গমূল। তাহলে উপরে এটা পাচ্ছি √2 আর নিচের এটা পাবো 5 + 3 অর্থাৎ √8 ইকুয়ালস টু √2 বাই 2√2 ইকুয়ালস টু 1/2। তো এটা অ্যান্সার পাচ্ছি 1/2, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। মডুলাসের মান কিন্তু কখনো মাইনাস দিয়ে আসবে না, ফলে এখানে বি যে অপশনটা আছে -1/2 এটা হবেই না। সুতরাং আমাদের বাকি তিনটে অপশনের মধ্যে খুঁজতে হবে। এরপর নাম্বার 19 যেটা আছে, নাম্বার 19 এখানে একটা স্তম্ভ মেলানোর প্রবলেম দেওয়া আছে। স্তম্ভ মেলানো, কলাম ম্যাচিং, এই রাশিগুলোর অ্যাম্পলিটিউড বের করতে দেওয়া আছে। এই জটিল রাশিগুলোর অ্যাম্পলিটিউড বের করতে দেওয়া আছে। কোনটার অ্যাম্পলিটিউড কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখি কয়েকটা করে। 19 যেটা আছে স্তম্ভ ম্যাচিং, এটা 1 যেটা আছে √3 মাইনাস i এর অ্যাম্পলিটিউড, এর অ্যাম্পলিটিউড তো এখানে এটা আমরা z সমান ধরি, এটা z1 ধরি, √3 মাইনাস i। তো এটা বিন্দু আকারে লিখলে √3 মাইনাস 1। তো এটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে চতুর্থ পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদে প্লাস মাইনাস। তাহলে আর্গুমেন্ট z বা অ্যাম্পলিটিউড z1 এটা সমান হবে tan ইনভার্স mod y/x মাইনাস, এটা হচ্ছে চতুর্থ পাদে অ্যাম্পলিটিউড বের করার সূত্র। তো এখানে মাইনাস tan ইনভার্স, এখানে y/x করলে -1/√3 ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স 1/√3 ইকুয়ালস টু -π/6। তো -π/6 এখানে আছে বি অপশনে, এটা যাচ্ছে বি এর সঙ্গে, 1 তাহলে যাচ্ছে বি এর সঙ্গে। তো 1b এখানে দুটো অপশনে আছে, 1b হচ্ছে দুটো অপশনে আছে, এটা এই যে বি এবং সি। সুতরাং আমাদের, আর এখানে আবার দুইটা বা দুটোর সঙ্গে করা আছে, সুতরাং আমাদের তিনটে অপশনকে মেলাতে হবে তবে এখানে মিলবে। তো এখানে আমরা দুইটা 2 যাবে এর সঙ্গে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং আমরা এখানে 3টাকে চেকিং করব, নাম্বার 3 যেটা আছে এটা চেকিং করব। তো 3 যেটা আছে, 2টা আমরা এখানে করব না, 3টাকে চেকিং করব। এটা z3 ধরি, z3 হচ্ছে i ইন্টু a অর্থাৎ 0 প্লাস i ইন্টু a, এটা হচ্ছে 0, a।
তো 0,a যেটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর আছে, এটা হচ্ছে এবার ওয়াই অক্ষের উপর, এটা এখানে বলে দেওয়া আছে লেস দেন 0, এটা ওয়াই অক্ষের উপর এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এখানে এটা দেওয়া আছে লেস দেন 0, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, এভাবে বিন্দুটা আছে। এইরকম পজিশনে এই বিন্দুটা হবে 0A, যেহেতু এটা ঋণাত্মক আছে, ধনাত্মক থাকলে উপরের দিকে হতো, তা এখানে এর মডুলাস হবে, এখানে এই দিক থেকে ধরলে এটা হচ্ছে -π/2, এখানে পাবো -π/2, তাহলে এর অ্যাম্প্লিটিউড Z3 এটা হয়ে যাবে -π/2। তো -π/2 আছে এখানে ডি এর সঙ্গে, তাহলে 3 অপশনটা এখানে যাবে ডি এর সঙ্গে। সুতরাং 3 যেখানে ডি এর সঙ্গে আছে, এই অপশনটা হচ্ছে বিতে। এর আগে আমরা পেলাম যে বি এবং সি এর মধ্যে হবে, এখন দেখতে পাচ্ছি 3 যাচ্ছে ডি এর সঙ্গে, সুতরাং আমাদের বি অপশনটা অ্যান্সার হবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 1 আমরা করেছি, 1 গেছে বি এর সঙ্গে, আর 2 তো এর সঙ্গে যাবে, 1 বি এর সঙ্গে, এখানে দুটো অপশন আছে, সুতরাং 2 বি এর সঙ্গে, এখানে 2টা যাবে এর সঙ্গে, আর 3 এখানে আমরা করে নিয়েছি, 3টা যাচ্ছে ডি এর সঙ্গে, তো 3 ডি আছে, তাহলে 4 অটোমেটিক যাবে সি এর সঙ্গে। তো এরকম অপশন আছে, অ্যান্সার হবে অপশন বি, অপশন বি হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 20, যেটা 20, এখানে এরকম একটা লেখচিত্র আঁকা আছে, 0x x ড্যাশ y y ড্যাশ। তো এখানে একটা বিন্দু এ দেওয়া আছে, এটাকে আমরা ধরি যে x, y, তাহলে এইটা হবে, এটা হবে y এবং এটা হবে x। তো এটা অ্যাকচুয়ালি মাইনাসের দিকে আছে, মাইনাস হবে। তো এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা পি করি আর এটা ও বিন্দু, তাহলে এপি বাই ওপি করলে, এপি বাই ওপি এটা সমান হচ্ছে tan π/4। তো তাহলে y বাই এটা হচ্ছে 6, সরি এপি বাই ওপি এটা হবে সাইন হবে, সরি এটা সাইন, এটা হবে সাইন π/4, এখানে 6 দেওয়া আছে, এটা দেওয়া আছে 6, আর এটা হয়ে যাবে 1/√2, তাহলে y সমান আমরা পাচ্ছি 6/√2, অর্থাৎ এটা হচ্ছে 3√2, y এর মান আসবে 3√2। তো 3√2 দিয়ে এখানে একটাই অ্যান্সার আছে, এখানে 3√2 দিয়ে ওয়াইটা হচ্ছে এইটা আছে, সুতরাং এখানে বি অপশন অ্যান্সার হয়ে যাবে। তো অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। তো এক্সটা যদি আমরা বার করি, যদি আমরা এক্সটা এখানে বের করি, তাহলে
এখানে ওপি বাই ও এ করলে, ওপি বাই ও এ যদি আমরা করি, ওপি বাই ও এ, এটা অ্যাকচুয়াল হচ্ছে -x করব। তাহলে ওপি বাই ও এ ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে cos π/4। তাহলে ওপিটা এখানে দেওয়া আছে 6, না সরি, ওপিটা বের করব, এটা -x আর ও এটা হচ্ছে 6 = 1/√2। তো এখানে এক্সটা পেয়ে যাব মাইনাস, আগের মতো করি, এক্সটা পাবো -3√2। তাহলে এখানে বি অপশনটা এখানে হয়ে যাচ্ছে।